যাচ্ছি। আচ্ছা 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 দাঁড়া একটুখানি। শ্রী, এই মেয়েটাও না। এই শ্রী, কোথায় গেলি? হ্যাঁ মা, কোথায় যাচ্ছিস? আমি একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছিস? আরে আমি তো ওই যাচ্ছি মানে মানে আরে মানে কি আশ্চর্য, তুমি তুমি বুঝতে পারছো না কোথায় যাচ্ছে? হবু বরের সঙ্গে প্রেম করতে যাচ্ছে। আরে বাবা, ও তো মায়েরই মেয়ে নাকি, তার মায়েরও তো এরকম প্রেম প্রেম বাতিক ছিল না। চুপ করো। প্রেম করবো না তো কি করবো? না, আমিও তো তোমার সঙ্গে প্রেম করতেই চেয়েছিলাম, কিন্তু আমি যাকে বিয়ে করেছিলাম বুঝলি, সে তো আর আগের মতো নেই। হাসছিস কেন তুই বোকার মতো? আরে বাবা, ও সত্যি। হ্যাঁ রে, টাকাটা বের করে রাখিস কিন্তু, কেমন? আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাব। কি রে, আবার এরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন? টাকাটা বের করে রাখ। বের করে রাখছি। ঠিক আছে। টাকা ফাঁকা পরে হবে, চলো না। ডাইনিং টেবিলে তো দাদা রেডি হয়ে বসে আছে, তোমার জন্য ওয়েট করছে, চলো। ও হ্যাঁ, টাকাটা বের করে রাখিস কেমন? হ্যাঁ, আরে চলো চলো, তুমি বা দাঁড়িয়ে রইলে কেন? চলো। আমি কি করব? টাকাটা পাবো কোত্থেকে? বিপদে পড়ে গেলাম, আমি খুব বিপদে পড়ে গেলাম। আমি আমি তো বুঝতেই পারিনি টাকাটা কোত্থেকে পাবো। আমি তো এবার ধরা পড়ে যাব। কোত্থেকে পাবো টাকাটা? যমুনা, তুই একটু আগে তো তুই আমার টাকাগুলো দিলি, আবার এখন টাকাটা কেটে নিলি। আমি দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে আপনি তো সত্যি কথা বলছেন। তারপরে শুনলাম, মানে জানলাম আর কি, যে আপনি মিথ্যে বলেছেন। কোনো চালকল আপনি তৈরি করছেন না, আপনি ছক কষেছেন। শ্রীমান বড় পীর শ্বশুর মশাই, মিথ্যে বলে কি আর টাকা আদায় করা যায়? তুই তো একটু আগে আমার কথা বিশ্বাস করলি, বিশ্বাস করে আমাকে তো টাকাগুলো দিলি, আর এখন তো তোকে না কিরকম একটা অন্যরকম মনে হচ্ছে। একটু আগে যে মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে ভয় ভয় তাকাচ্ছিল, আর এখন সে আমার উপরেই গরম নিচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা কি? একদম বাজে কথা বলবি, টাকা দে। বড় পীর শ্বশুর মশাই, এই হাতটা না ঢাক বাজানো হাত, ঢাকির হাত। এই ঢাকের হাত মানুষের চামড়ায় না পড়াটাই ভালো। মানুষের চামড়ায় পড়লে না, সেখানেও এই ঢাকির হাত বোল তুলে। কথা বলবি না, কথা বলুন আপনি। আপনার ভাষা ঠিক করুন, বাড়ির বউ হিসেবে কথা বলছেন আপনি। ভাষা ঠিক করে কথা বলুন। এই টাকাটা আমি নিয়ে চললাম। শুন না, বলছি যে দিয়ে দে না টাকাটা, আমায় দিয়ে দে না। সত্যি সত্যি খুব খুব দরকার, দিয়ে দে। আপনি মিথ্যা কথা বলছেন। আপনি চালখাত তৈরি করছেন না, আপনার এই টাকার কোনো প্রয়োজনই নেই। মিথ্যে বলে টাকা নিয়েছেন আপনি। আপনি তো একেবারে জোচ্চোর হয়েছে। এই তুই মুখ সামলে কথা বলবি বলে। এই প্রশান্ত চৌধুরী, একদম নয়, একদম কোনো বাড়াবাড়ি নয়। মনে নেই আগের কথা? কেদার রায়ের হাত থেকে চাবুকের বাড়ি খেয়েছিলেন, সকলের সামনে আপনার মুখোশ আমি টেনে হিচড়ে খুলে দিয়েছিলাম। মনে নেই সে কথা? তাই আমার সামনে গলা নামিয়ে কথা বলবেন। কি হলো? একটু আগে যে মেয়েটা আমার সামনে একটা ভীতু খরগোশের মতো ছিল, আর এখন সেই মেয়েটাই হঠাৎ করে বাঘিনীর বাচ্চা হয়ে উঠলো। হাতের মতো টাকাটা পেলাম, আবার আর উড়ে চলে গেল। বাবা, হাত বাড়ালেই নাড়ু পেলাম,
হাত খুলতেই নাড়ু গায়েব। এখন আমি কি করি এখন? যমুনা, যমুনা, যমুনা কোথায় গেলি? ডাকছেন? হ্যাঁ শোনো, আমি অফিসে বেরোচ্ছি। ও আরেকটা কথা, আরে ওই সোনারপুরের জমিটার কথা মনে নেই? লিটিগেশন ছিল, সে প্রবলেমটা সলভ হয়ে গেছে, মিটে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জানিস যমুনা, তুই এক সময় যা যা বলেছিলি সমস্ত কথা মিলে গেছে। এক এক সময় আমার মনে হয় যে তুই যে শুধু ভালো ঢাক বাজাস তা নয়, ব্যবসাটাও তুই ভালোই বুঝিস। যাকে যাক, টাকাটা দে, দেরি হয়ে যাচ্ছে। টাকাটা মানে টাকাটা দে। কিরে, ব্রেকফাস্ট দিয়েছিস? ওহো, সঙ্গীত, সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ যাই যাই, চল, দেরি হয়ে যাচ্ছে তো। চলো চলো চলো। এক মিনিট দাদা, বলছি জমিটা কি আজকেই রেজিস্ট্রি করবেন? আরে না না, চৈত্র মাসে আবার কেউ জমি রেজিস্ট্রি করে নাকি? এখন অফিসে যাব, গিয়ে ওদের পেমেন্টটা করে দেবো, তারপর বলেছি যে বৈশাখ মাস পড়লে তারপর জমিটা রেজিস্ট্রি করবো। যাকে তুই টাকাটা নিয়ে যা। টাকা টাকা সবাই টাকাটা চাইছে, তুই টাকাটা দিচ্ছিস না কেন? এই, তুমি কোনো কথা বলবে না, এর মধ্যে একটা কথাও তুমি বলবে না। কেন চুপ করবো? সবাই টাকাটা চাইছে, ও টাকাটা দিচ্ছে না কেন? না, টাকা মানে আসলে ওখানে কি টাকাটা কি? আরে বাবা, টাকাটা দিয়ে দাও না, আশ্চর্য তো। এই যমুনা, তোর কোনো অসুবিধা হয়েছে? যমুনা, টাকাটা দিয়ে দে, এরপর দেরি হয়ে যাচ্ছে তো আমাদের। শুনতে পাচ্ছ না? টাকাটা লাগবে, টাকাটা দাও। এসো আমার সঙ্গে, এসো এসো এসো। কি কি হচ্ছে কি এসব? হাতটা ছাড়ো, হাতটা ছাড়। হাতটা কেন ছাড়বো? আরে গীত, শোন, তুই আমার কথা শোন। আচ্ছা, আমি বুঝতে পারছি না তুই ওর সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? তুমি আমার সঙ্গে এসো তো, টাকাটা লাগবে। এসো। গীত, হাতটা ছাড়ো। গীত ছাড়ো, ওর হাতটা ছাড়। গীত, তুই ঠিক করছিস না, আমার কথা শোন। গীত, গীত। দাঁড়াও এখানে। এই যে চাবি, বের করো টাকাটা। আরে টাকাটা বের করো, ধরো চাবিটা, ধরো চাবিটা, ধরো। টাকা হ্যাঁ, কি টাকাটা, কি টাকাটা বের করো, বের করো না। গীত, কি হচ্ছে কি তোকে? তুই কেন বাবার ওর সাথে এরকম বিহেভ করছিস? আর যমুনা, যমুনা, তুমি বা কেন টাকাটা দিচ্ছ না? টাকাটা দিয়ে দাও না। টাকাটা আসলে আমি টাকাটা কি টাকাটা, কি টাকাটা, কি তুমি তুমি এটা খোলো, বের করো টাকাটা, বের করো, এক্ষুনি বের করো। এই তো, এই দেখো। তাহলে তুমি এতক্ষণ নাটক করছিলে কেন বলো? গীত, ভদ্রভাবে কথা বলো ওর সঙ্গে। কেন তুমি ওর সঙ্গে এরকম বিহেভ করছো? বাবা, তোমার ওর বিহেভিয়ারে কোনো প্রবলেম মনে হচ্ছে না? না, প্রবলেম মনে হচ্ছে না আমাদের। ওর বিহেভিয়ারে আমাদের কোনো প্রবলেম লাগছে না। টাকাটা দে, বেরোতে হবে। আর সঙ্গীতা, চলে। এক মিনিট গীত, আমি তোকে আবারও বলছি, ওর সাথে যদি এরকম বিহেভ করিস তার ফল কিন্তু খুব খারাপ হবে। আমার স্ত্রীকে রেসপেক্ট কর, আর ভুলে যাস না ও কিন্তু তোর বৌদি হয়, সুতরাং রেসপেক্ট করতে শেখ। চলো বাবু। বুঝলাম না,
বুঝলাম না ও টাকাটা দিতে কেন হেজিটেট করছিল। যমুনা, যমুনা। এ কি তুমি? হ্যাঁ আমি যমুনা, যমুনা বলছিলাম যে ওই কিমাটা একটু ভালো করে রান্না করে দিবি। কিমা ওই মানে ওই একদম আবার শুরু করে দিয়েছো তো? ওইসব ভুলভাল নেশা করা আবার শুরু করে দিয়েছো? সত্যি টু মাচ। বড় পিসি যে তোমাকে কি করে সহ্য করে ভগবান জানে। তুই কিছু মানে মনে করিস না কেমন? হ্যাঁ মানে ভুল বুঝিস না। না না, আপনি আমার উপর রাগ করবেন না। ওই টাকাগুলো মানে যে টাকাগুলো আমি আপনাকে দিলাম এখানে কি করে এলো? এই কি বলছিস কি তুই? ইয়া কি বলছিস আমার সাথে? আর তুই তো নিজে গিয়ে আমার কাছ থেকে টাকাটা চেয়ে নিয়ে এলি। না, আমি তো নিইনি। কি বলছিস তুই? নিসনি? আরে তুই তো নিজে গিয়ে আমার থেকে টাকাটা নিয়ে এলি, আমাকে থ্রেট করলি, থ্রেট করে 10 লাখ টাকা নিয়ে এলি, আবার বললি আমাকে চাপকাবি। এসব এসব কি করছিস? কি তুই কি করছিস এসব? আমি জানি না, আমি জানি না। কেসটা কি হলো? আমার কাছে গিয়ে আমাকে থ্রেট দিয়ে টাকাগুলো নিয়ে চলে এলো একেবারে বাঘিনীর বাচ্চার মতো। এখানে এসে একেবারে ভিতর খরগোশ হয়ে গেল। কেসটা কি? এই বেদ দেখো, এই এই তুমি উঠবে না? ওঠোনি কেন এখনো? কি গো তুমি? আমি আপাতত ঘর জামাই পোস্টে আছি। এই বেদ ইয়ার কি মেরো না, তুমি ওঠোনি কেন এখনো? ওঠো ওঠো ওঠো, ঘর জামাই কেন উঠে যাবে? ওঠো ওঠো। আরে সকাল থেকে একটা কফি পর্যন্ত পাইনি। এই কি কফি দেয়নি যমুনা বৌদি? না মানে সুখী একা মানুষ, একা কত দিক সামলাবে বলো? তাও ঠিক। তুমি কোথায় গেছিলে? আমি একটু কাজে গেছিলাম একটা। আর যার কাছে গেছিলে? রাথুইয়ের কাছে গেছিলে? হ্যাঁ মানে গেছিলাম একটু। কেন? বেদ ওদের যমুনা বৌদিকে নিয়ে কিছু কনফিউশন আছে তাই। দেখো গীত, ওদের যতই সখীকে নিয়ে কনফিউশন থাকুক, ওরা কিন্তু বরাবর এই পরিবারে ক্ষতি চেয়ে এসছে। এটা তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর আর কি আননেসেসারি কেন আমরা এখানে আছি বলো তো? চলো না বাড়ি চলে যাই। আমার আর ভালো লাগছে না গীত এখানে। আমি বুঝতে পারছি বেদ। তুমি জানো আজকে আজকে ওরা আমাকে একটা ছবি দেখিয়েছে। বিশ্বাস করো আমি না ছবিটা দেখেই কিন্তু বুঝতে পেরে গেছি যে ও কিছুতেই যমুনা বৌদি হতে পারে না, যমুনা বৌদি না। তাও আমি ওদের সামনে কিচ্ছু বলিনি। হ্যাঁ আমি ছবিটা দেখে বলেছি যে এটাই তো যমুনা বৌদি। সমানে অভিনয় করে গেছি ওদের সামনে, কারণ আমি কোনোভাবেই চাই না বেদ আর্চা বা তাথুই যেই হোক না কেন সে আমার নামের সুযোগ নিয়ে আমারই বাড়িতে ঢুকে আবার কারোর কোনো ক্ষতি করুক। কারণ ওরা কোনোদিনও কারোর ভালো করেনি। আমাদের বাড়িতে যতবার ঢুকেছে ওরা ছুঁচ হয়ে ঢুকেছে, ভাল হয়ে বেরিয়ে গেছে। আর যা সিন ক্রিয়েট করেছে সবার সামনে, যা ক্ষতি করেছে আমাদের, সেটা তো কোনোদিনই ক্ষমার যোগ্য না। কিন্তু বিশ্বাস করো আমার জেনুইনলি আমার একটা কনফিউশন হচ্ছে যমুনা বৌদির আইডেন্টিটি নিয়ে আমি কি করব। প্লিজ গীত, প্লিজ, আর কোনো কনফিউশন নেই। শোনো না, আমরা এখান থেকে চলো বাড়ি ফিরে যাই, সবাই মিলে একটু আনন্দে থাকি, হইচই করি। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি গীত, এটা দেখো গীত, ভালোবাসার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে।
সখীর প্রবলেম সখী সলভ করে নেবে। চলো না আমরা বাড়ি ফিরে যাই, আমরা কোথাও ঘুরতে যাই, হানিমুনে যাই, গুছিয়ে সংসার করি, গুছিয়ে প্রেমটা করি। আমার আর ভালো লাগে না, দেখ সারাক্ষণ খালি প্রেম প্রেম আর প্রেম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি হলো, কি ভাবছো তুমি? একটা শেষ পরীক্ষা নিতে হবে বেদ। কিসের পরীক্ষা? বেদ, বেদ কালকে বাবাকে বলে একবার যমুনা বৌদিকে অফিসে পাঠাতে হবে। অফিসে কেন? যাচাই করতে হবে একটা জিনিস। আবার যাচাই? কিন্তু 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 সবই তো হয়ে গেছে, তাহলে আবার কি? অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট। বেদ, কালকে একবার যমুনা বৌদিকে অফিসে পাঠাতেই হবে। একবার যমুনা বৌদি অফিসে গেলেই সবটা পরিষ্কার হয়ে যাবে, সবটা। মা জননী, মা জননী, হ্যাঁ এই তো মা জননী, তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ, আসলে বলছি যে যমুনা বৌদি না একটু অফিসে যাবে, একটা কাজ আছে। কি, যমুনা মা অফিসে যাবে? হ্যাঁ, আসলে অফিসিয়াল কাজ আছে একটু, তাই যাবে অফিসে। আর আমি আপনাকে ডেকে পাঠিয়েছি কারণ আপনি যদি একটু গাইড করতে পারেন, সেই কারণে আর কি। আসলে বাবা, ভাইয়া, কাকাই ওরাও অফিসে যাবে, কিন্তু তারপরে ওই পেমেন্ট করতে যাবে কাউকে একটা, আমি জানি না ঠিক, কিছু একটা বলছিল। তাই আমি বলছি যে মানে আমি যদি যমুনা বৌদিকে নিয়ে একটু অফিসে যাই তাহলে। ওবা, এতে সংকোচ করার কি আছে? তোমাদের অফিস, তোমরা যাবে, এতে আমাকে বলার কি আছে? এটা কি নিছকই অফিসে যাওয়া, নাকি গীতের মনে কোনো প্রশ্ন জেগেছে? মানে মানেটা হলো কেদার রায়ের আদরে যত্নে লালিত এই মেয়েটির মনে কোনো প্রশ্ন জেগেছে। তোমার সঙ্গে আমি এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না। রাসবিহারী কাকা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যমুনা বৌদিকে ডাকছি। ঠিক আছে, এক্ষুনি ডাকছি। আরে দাঁড়া 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 দাঁড়া, যমুনাকে পরে ডাকি, তার আগে আমার সঙ্গে একটু আলোচনা করে নে। দেখি তো, আমি জানি তোর মনে একটা খটকা আছে, আমার মনেও আছে। কিসের খটকা? বুঝতে পারছিস না তো? বুঝতে পারছিস না? আচ্ছা বেশ, যে মেয়েটা আমাকে থেকে ভয় পায়, যে মেয়েটা চেক সাইন করতে গিয়ে তার ঠকঠক করে হাত কাঁপে, যে মেয়েটা আলমারি থেকে টাকা বার করে এনে আমাকে দেয়, এবং সেই টাকাটা। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার ঘরে এসে আমাকে ধমকে চমকে কলার ধরে আবার ছিনিয়ে নিয়ে চলে যায়। গীত, এই দুটো মেয়ের বিহেভিয়ার একদম আলাদা, একদম আলাদা লাগছে আমার কাছে। ছি 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 ছি, আপনার লজ্জা করছে না? বাড়ির জামাই হয়ে এ বাড়ির বউয়ের কাছ থেকে টাকা আদায় করতেন জোর করে? ভাগ্যিস টাকাটা আদায় করতে গিয়েছিলাম বলুন, সেই জন্যই তো খটকাটা লাগলো। আর গীতের মনেও সেই একই খটকা। দাঁড়াও 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 দাঁড়াও, আগে জানতে হবে তোমার এই কথাটার সত্যতা কতটা। তুমি আবার বানিয়ে বলছো না তো? হতেই পারে। আরে না 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 না, আমি বানিয়ে বলছি না গীত, এটা ফ্যাক্ট। এটা ফ্যাক্ট যে ওই 10 লাখ টাকা আমি নিয়েছিলাম। হ্যাঁ, আমি নিয়েছিলাম, আর সেই জন্যেই ওই 10 লাখ টাকাটা বার করতে পারছিল না। আর তারপর আমার ঘরে গিয়ে আমাকে হুমকি দিয়ে, মারের ভয় দেখিয়ে আমার কাছ থেকে টাকাটা কেড়ে নিয়ে চলে যায়।
অসাধারণ। বাড়ির বউয়ের সম্বন্ধে বাড়ির জামাই হয়ে কি অসাধারণ উক্তি। উক্তি বলা ভুল, বলা ভালো কটূক্তি। আবার ওদের মনে সন্দেহ ঢোকাচ্ছেন তো, আবার একটা নতুন করে জটিলতা সৃষ্টি করছেন, আবার একটা এই পরিবারে অশান্তি টানার চেষ্টা করছেন তো। আমি যবে থেকে এই বাড়ির বউ হয়ে এসেছি তবে থেকে আমি একটাই জিনিস দেখছি, আপনার একটাই কাজ, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শ্বশুর বাড়ির পয়সায় খাওয়া আর শ্বশুর বাড়িতে নতুন নতুন অশান্তির সৃষ্টি করা। ছোট বৌদি,